আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না ঠিক? যদি আগুন লেগে যায় পুড়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু পৃথিবী থেকে ধ্বংস হবে না পবিত্র কোরআন, তবু পৃথিবী থেকে ধ্বংস হবে না পবিত্র কোরআন। কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। ঠিক না ঠিক? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। তারা ছাপাই আসমানি গ্রন্থ, তারা ছাপাই আবার আসমানি গ্রন্থ, ফিরাবে ইসলামের প্রাণ, বাঁচাবে ইসলামের প্রাণ, পৃথিবী থেকে ধ্বংস হবে না পবিত্র কোরআন, তাই পৃথিবী থেকে ধ্বংস হবে না পবিত্র কোরআন। তবু আল কোরআনের নূরের বাতি, তবু আল কোরআনের নূরের বাতি আজ সারা বিশ্বে বিদ্যমান। ঠিক না ঠিক? পৃথিবীতে কমপক্ষে 4,000 বেশি ভাষা রয়েছে, কিন্তু দেখেন যখন ইরানের মানুষরা ফাতিহা তেলাওয়াত করে আমাদের মতো হয় কি হয় না বলেন? যখন ওই ইংল্যান্ডে আযান দেয় আমাদের মতো হয় না, অন্যরকম হয়। সমস্ত ভাষার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষা হলো আল কোরআনের ভাষা। আর আল কোরআনের বাণী, আল কোরআনের নূর পৃথিবী থেকে ধ্বংস করতে কেউ পাবে নাকি বলেন? পাকিস্তানের জিয়া মরল ভাই বিমান দুর্ঘটনায়, পাকিস্তানের জিয়া মরল ভাই বিমান দুর্ঘটনায়, বিমান পুড়ে ছাই হয়েছে আল্লাহর কোরআন পুড়ে নাই। যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি অক্ষর হয়নি ম্লান, একটি অক্ষর হয়নি ম্লান, তবু পৃথিবী থেকে ধ্বংস হবে না পবিত্র কোরআন। তাই কোরআন ধ্বংস করতে যায় তারা, জানে না তারা এই গ্রন্থের পাহারা দিচ্ছে ফেরেশতারা। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি কোরআন সংরক্ষণকারী, কোরআনের হেফাজতকারী, তাহলে কেউ ধ্বংস করতে পারবে না, কেউ ধ্বংস করতে পারবে না। তাই কোরআন ধ্বংস করতে যায় তারা, জানে না তারা ওই গ্রন্থের পাহারা দিচ্ছে ফেরেশতারা। বিশ্ব নবীর সাধনার ধন, বিশ্ব নবীর সাধনার ধন মহান আল্লাহ রব্বুল আলামিনের দান। সুবহানাল্লাহ বলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দান, তাই পৃথিবী থেকে ধ্বংস হবে না পবিত্র কোরআন, তাই দুনিয়া থেকে ধ্বংস হবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু দুনিয়া থেকে ধ্বংস হবে না, তবু দুনিয়া থেকে ধ্বংস হবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। সেই কোরআনের পক্ষে থাকতে আমরা রাজি আছি না নাই? কোরআনের পক্ষে থাকলে শান্তি, কোরআনের বিপক্ষে গেলে অশান্তি। কারণ দুনিয়াতেও অসম্মানিত হওয়া লাগবে, কিয়ামতের ময়দানে কবরেও আমাদের অশান্তি হওয়া লাগবে, অশান্তি ভোগ করতে হবে। এই জন্য সম্মানিত ভাই ও বাবাজিরা আমার, এই যে আমরা ফজরের নামাজ পড়বো, সকালে উঠে কোরআন তেলাওয়াত করবো, আমরা মাগরিবের নামাজ পড়বো, সময় পাইলে কোরআন তেলাওয়াত করবো, গভীর রজনীতে উঠবো, আপনার আমার নেতা নেত্রীর পিছনে গভীর রাত পর্যন্ত চিন্তা ফিকির করে যে অন্যায় যে গুনাহলিপ্ত গুনাহগার হওয়া যাবে, আল্লাহর জন্য যদি আমরা গভীর রজনীতে উঠি, আল্লাহর জন্য যদি রাত আমরা জাগি, তাহলে আল্লাহ তাআলা আমাদের নিকট বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সেই
আল্লাহ রাব্বুল আলামিনের পথে আল্লাহ তাআলা আমাদেরকে অবিচল রাখুন, অটল রাখুন এবং জান্নাতি মানুষ হিসাবে এই দুনিয়া থেকে যেন আমাদের আল্লাহ তাআলা নিয়ে নেন। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল